আমরা এখন নদিয়া চলেছি, নদিয়া জেলা। বহু আগেকারের তৈরি, ইংরেজের আমলে। এই দেখো এইখানটা কিন্তু বেশিরভাগই জায়গায় কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে রাস্তার। গতবারে এই উপরের ওড়ালপুলগুলো কিন্তু কমপ্লিট ছিল না। তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছ আমরা রথতলা থেকে রিটার্ন যাচ্ছি এখন, মানে মেন রোডের দিকে, মানে কল্যাণী হাইওয়ের দিকে। আর ওখান থেকে আমরা সোজা নেমে যাব। আর ওই সোজা রাস্তাটাই কিন্তু একদম আইটিআই মোড় চলে যাচ্ছে। ওখান থেকে কোনো বাঁক নেই, এক হচ্ছে আইটিআই মোড়ের মণ্ডপ, দেখতে পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি আমরা আবারও বেরিয়ে পড়েছি আর একটা নতুন ব্লগের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি কল্যাণীর যে কয়েকটি থিমস হচ্ছে, সেই থিমসের আমরা আজকে মানে কতটা কী মানে হয়েছে, কাজ কমপ্লিট হয়েছে, তার একটা প্রস্তুতি ব্লগ আমরা করতে যাচ্ছি। অবশ্যই তোমরা দেখবে, ভালো লাগবে। তো আমরা এর আগে দেখেছি যে মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক আজকে কল্যাণী। তো বন্ধুরা আমরা জাস্ট রেলগেট পার করলাম, পোড়াবাজারের রেলগেট পার হয়ে আমরা এখন ধরবো যেটা, সেটা হচ্ছে চুঁচুড়ার রোড। মানে সামনে গিয়ে চুঁচুড়ার রোড ধরবো। চুঁচুড়ার রোড ধরে আমরা যাব ওল্ড দিল্লি রোড পর্যন্ত। ওখান থেকে তারপরে আমরা ওল্ড দিল্লি রোড ধরবো। গোবিন্দপুর দিয়ে আমরা হাইওয়ে ক্রস করব, হাইওয়ে সাবওয়ে দিয়ে চলে যাব। ওখানে গ্রামের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা ধরে আমরা গিয়ে চুঁচুড়ার রোডে উঠবো। বসতে তো সেই মাদরার দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা 17 নম্বরটা। হ্যাঁ, আমরা পুইনান বাজার থেকে 17 নম্বর রোড ধরলুম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চুঁচুড়া। আমরা চুঁচুড়া যাব না, তার আগে তোর একটা চৌমাথা পড়বে। হ্যাঁ, তার আগে একটা চৌমাথা পড়বে। চৌমাথা মানে ওল্ড দিল্লি রোডটা ক্রস করছে, ওখান থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব। আখির আপ कहना क्या चाहते हैं? এই যে এই রাস্তাটা সুমনদের বাড়ি চলে যাচ্ছে। আর 17 নম্বর রোডটা মনে হচ্ছে এখন ভালোই হবে, কারণ মাঝখানেক আগে না কবে এই হ্যাঁ বিশ্ব ইজতেমা যেখানে হবে এইখানে, বুঝতে পেরেছি, এই যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে এই মাঠটা পুরো নিয়ে হবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি সুগন্ধার মোড়। এখান থেকে ডান দিকে চলে গেলে ডানকুনি চলে যাচ্ছে, আর আমরা বেঁকে যাব এখন বাঁ দিকে। আর এটাই হলো কিন্তু ওল্ড দিল্লি রোড। ভালোই জ্যাম লেগে রয়েছে। আমরা এখন সোজা যাব মগরা থেকে তারপরে আবার ডান দিকে বাঁকতে হবে আমাদেরকে। আমরা ধরে নেব মগরা থেকে কল্যাণী হাইওয়ে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো এবার এই রোডটা ধরে আমাদের বেশ কিছুক্ষণ যেতে হবে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে মানে এই দুদিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে। মানে ওল্ড দিল্লি রোড, পুরনো দিল্লি রোড এবং পুরনো একটা ভাবও আছে, তার সাথে সাথে এই যে সুন্দর সবুজ প্রকৃতি হয়ে আছে, প্রচুর গাছপালা রয়েছে রাস্তাটার ধারে। রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে যেতে। তো আমরা এখন পার করবো যেটা, সেটা হচ্ছে মগরার ফ্লাইওভার। হ্যাঁ দেখো এই হচ্ছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মগরার ফ্লাইওভার। এটা মগরার ফ্লাইওভার এটা। আর কিছুক্ষণ গিয়েই আমরা এবার কিন্তু ডান দিকে বেঁকে যাব। আমরা ওই দূর দিয়ে ঘুরবো।
সোজা বেরিয়ে যাচ্ছে দিল্লি রোড, আমরা এটা দিয়ে ঘুরে কল্যাণী রোড ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী হাইওয়ে। তো গতবারে যখন এসেছিলাম দেখছিলাম যে এই রাস্তায় কাজ হচ্ছিল জোরদার, এবং কল্যাণী যে ব্রিজ আছে সেই ব্রিজেরও জোরদার কাজ হচ্ছিল। এবারে দেখা যাক কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। আচ্ছা, গতবারে আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে জোরদার কাজ হচ্ছিল, এবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে মানে সিগন্যাল লাইট লাগানো দরকার আছে, নাহলে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বহু আগেকারের তৈরি, ইংরেজের আমলে, এখনো চলছে, ওইটাই বড় কথা। বলছি এখনো চলছে, ওইটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। এই দেখো, এইখানটা কিন্তু বেশিরভাগই জায়গায় কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে রাস্তা। গতবারে এই উপরের ওড়াল পুলগুলো কিন্তু কমপ্লিট ছিল না। ও, এইখান থেকে ডাইভারশন করা আছে, এইখান থেকে কাজ এখনো বাকি। দিয়ে গেলে ওই যে রোড যেটা তৈরি হচ্ছে ওইটা দিয়ে গেলে আমরা নতুন ব্রিজ দিয়ে যেতাম, এইটা কিন্তু পুরনো ব্রিজ দিয়েই যাচ্ছে। ঈশ্বরচন্দ্র গুপ্তা সেতু আমরা যেটা পার করবো এখন, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তা সেতু। এখানে আবার পয়সা নেই প্রত্যেকটা গাড়ির সঙ্গে। আমাদের বাইকের নেবে না, বড় গাড়ির নেই, 4 চাকার। না না, দাঁড়াবো না। এই দুদিকে ডানা ডানাগুলো বেরিয়েই থাকবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দিয়ে ওর ওপরে এটা চাপানো থাকবে, দিয়ে ওটাকে এরকম করে টেনে টেনে তার দিয়ে টেনে টেনে রাখবে। তো আমরা এবার পার করবো এখন হুগলি নদী। আর এই হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তা সেতু রোড। নতুন ব্রিজের কাজ চলছে, আর ক বছর লাগবে কি জানি। গত বছর এসেছিলাম, দেখছিলাম এগুলো নিচেই কাজ হচ্ছে, এখন এগুলো উপরে যা উঠেছে। হ্যাঁ, কিন্তু বহুত বহুত মানে দিন ধরে কাজ চলছে। হ্যাঁ, আর একটাকে চড়ায়। হুম হুম হুম, এইভাবে টানাটা দেওয়া হবে। বিরাট। আমরা এখন নদিয়া চলেছি, নদিয়া জেলা। এইখানে মনে হয় তৈরি হচ্ছে, তাই তো এগুলো প্লেটগুলো এইখান থেকে নিয়ে যাবে আবার, ওই যে এইখান থেকে নিয়ে গিয়ে একটা একটা করে বসাবে। वाह, बढ़िया है। कल्याणी एक्सप्रेसवे, गो स्लो। आस्ते चलाते हो गाड़ी, आस्ते चलाओ।
আমরা এখন যাচ্ছি রথতলার দিকে। চলো, ওই দেখো আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি, রথতলার প্যান্ডেল যে হচ্ছে, মণ্ডপ। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রথতলার মণ্ডপ। আরো উঁচু হবে মনে হচ্ছে যেটা দেখে আমার। ওই এটা তো আরো উঁচু হয়, ITI মোড়েরটা যেটা মেন আর কি, ওইটা আরো উঁচু হয়, এর থেকেও উঁচু। তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছ আমরা রথতলা থেকে রিটার্ন যাচ্ছি এখন, মানে মেন রোডের দিকে, মানে কল্যাণী হাইওয়ের দিকে। আর ওখান থেকে আমরা সোজা নেমে যাব। আর ওই সোজা রাস্তাটাই কিন্তু একদম ITI মোড় চলে যাচ্ছে, ওখান থেকে কোনো বাঁক নেই, একদম স্ট্রেট রোড যেটা, সেটা ITI মোড় যাচ্ছে। ওখানে ITI মোড় গিয়ে তারপরে বাঁকছে। সো চলো আমরা এখন যাব ITI মোড়। আমরা প্রথমে দেখলুম রথতলার থিম, এবং আমরা এরপরে দেখব যেটা, সেটা হচ্ছে ITI মোড়ের থিম, যেটা মেন থিম, কল্যাণীর মেন আকর্ষণ। রেড লাইট হয়ে রয়েছে কল্যাণী সিটি। এবার এখান থেকে কল্যাণী শহর স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, পুরো একদম প্ল্যানিং করে করা। তুই এমনি বুঝতে পারবি না, কিন্তু ম্যাপে দেখলে বুঝতে পারবি রাস্তাগুলো, মানে রাস্তাগুলো, তারপরে বিল্ডিং, হ্যান ত্যান সব কিছু প্ল্যানিং করে করা একদম। এখানে অনুষ্ঠানগুলো হয়। আর মেন যে থিমটা হয় ওইখানে সামনে আরেকটু আগে গিয়ে। তো চলো আমরা এখন ওইদিকেই তো যাচ্ছি। এই হচ্ছে সেই থিম, দেখতে পাচ্ছ? এইটা প্রায় রেডি বল, তবে হাইটটা ওইটার এটার একই হবে আমার মনে হচ্ছে। তো বন্ধুরা আমাদের ITI মোড়ের অতি ফেমাস থিম দেখা হলো। এবার আমরা যাচ্ছি বোট পার্ক, যেটা এখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটারের মধ্যে হবে। তো চলো বোট পার্ক। আর বোট পার্কে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের একটা প্যালেসের থিম হচ্ছে। হ্যাঁ, সামনে সোজা যে ব্যাগটা, তো এইটা তো এই হচ্ছে বোট পার্ক। আমরা এসে পৌঁছেছি বোট পার্কে। বাইকটাকে ছাওয়াই পার্কিং করে দিয়ে কল্যাণী চক্কর লাগাচ্ছি। পান্নালাল ইনস্টিটিউশন। কোন দিকে যাব? কোন দিকে যাব? মাঠটা তো ফাঁকা। মনে হচ্ছে এখানে কিছু হয়নি, তাই তো? আমরা আবার ওই ITI মোড়ের কাছাকাছি চলে এলাম তো। আমরা আবার ITI মোড়ের কাছাকাছি চলে এসেছি তো। এই তো এখানটা মেলা হয়। টোটাল কল্যাণীর এক চক্কর মেরে আমরা আবার ITI মোড়ের কাছাকাছি এসে উপস্থিত হলাম। এখান থেকে আমরা মেন রোড ধরে নিয়ে সোজা বেরিয়ে যাব। চলো, এই যে মেন রোড ধরে নিলাম, এবার আমরা সোজা বেরিয়ে যাবো। এই হচ্ছে ITI মোড়ের মণ্ডপ, দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা এখান থেকে কল্যাণী থেকে কিন্তু বেরিয়ে যাব। এখন সময় হয়ে গেছে 2:16।
अरे चल रे भाई। তো বন্ধুরা, এই কল্যাণীর মোটো ব্লগিং তোমাদের কেমন লাগলো হ্যাঁ। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে হ্যাঁ একটি লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।